মেঘনা থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে মিশেছে তেঁতুলিয়া নদী। এ নদীর ১০০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম হিসেবে পরিচিত। তেঁতুলিয়া মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য বছরে ২ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে। এখন তেঁতুলিয়ায় ইলিশের ভরা মৌসুম। জেলেরা ইলিশ ধরার রূপালী স্বপ্ন নিয়ে নদীতে যাচ্ছে। জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ার কথা, তবে বাস্তব চিত্র একদম ভিন্ন। তেঁতুলিয়ায় দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে চরম হতাশ হয়ে পড়েছেন জেলেরা। আমরা মানুষজন মনে করেন ১২-১৪ জন মানুষ খাটার পরে আমাকে বাজার লইয়া ২৫-৩০ হাজার টাকা খরচ, আমরা জাল বাইতে যাই। জাল বাইতে গেলে দেখা যায় ১০ দিন ১৫ দিন জাল বাইয়ে আই, আমাকে খরচটা ওঠে না। তো মানুষজন লইয়া চলতে ফিরতে বেমালাই কষ্ট। কিস্তি কুস্তি আছে, এগুলা দেওয়া লাগে, ঋণ টিন সরকারের কাছে চাইলে পাই না। আগে আমরা ১০০ মন ৮০ মন মাছ মাপতাম, এখন আমাদের কাছে খুবই কম আসে। আমরা যেমন দেখা গেছে যে মাছ মাপতে মাপতে আমরা ভাতও খাইতে পারতাম না, কিন্তু এখন ৩ মাস মাছ আসে আর আমাদের দেখা আছে ৯ মাসে আমরা বসে থাকি। ১৫-২০ বছর ধরে আমি জাল বাই, কিন্তু কোনো সরকার থেকে কোনো সহযোগিতা পাই না। তারপরে এই মনে করেন বর্তমানে আর ৪ থেকে ৫ লাখ টাকা আমি দেনা হয়ে গেছে এই জাল বাইয়া। কিন্তু আন্তরিক আজ লোন অনেক টাকা সুদ, কারিনা লোন লইতে বললে সরকার থেকে যদি সহযোগিতা করতে কোনো মানে সুদ কমের, এইভাবে হইলে আমরা মোটামুটি চলতে পারতাম। এত বছর যে আসলাম খাইয়া লইয়া সংসার চলছে, কিন্তু এবছর দেনা হয়ে গেছে ৫০-৬০ হাজার টাকা, বুঝলেন। কিস্তি মিস্তি লইয়া এই হাঁসা খরচাপাতি দিক চালাই দিলে সোজা গাদারও যাইছে না, বাজার গেলে তো ১০০ টাকা লাগে। মৌসুমে উপজেলার বন্দরগুলোতে কেনাবেচার সরগরম থাকে। জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের পদালোচনায় মুখর থাকে মাছের আড়ত। এখন মাছ না থাকায় অনেকটাই নীরব বন্দরগুলো। সারা বছর জেলেদের লাখ লাখ টাকা দাদন দিয়ে এখন মাছ না পাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এখন বর্তমানে ইলিশ মাছের মৌসুমি আর কি নাই, এখন খুবই জটিলতা আর কি। আড়তে আমরা মাছ পাইতেছি না, যা হয় টুকটাক হয় বা সব বাজারে বিক্রি হয়, চলে যায় ঢাকা। মাছের সংকটে এখন দাম বেশি, এই অনেক দাদন দিয়েছি জেলেরকে, এখন আমরা মাছ পাইতেছি না, মাছ হয় না। জেলেরা আসবে কোথার থেকে? সব আমার কথা সে চাপলির সিজনে এই মাছগুলো চাপলির সিজনে মার্কে সব ধ্বংস করিয়ে আলায়। টোটাল চাপলিতেই এই মাছগুলো বাতা চালিয়ে বেশি নষ্ট করে, আর কিছু না। মৌসুমী ইলিশের অবস্থা তেমন একটা ভালো না, দেখতেই পাচ্ছেন ভাই, যে ছোট ছোট ইলিশ দেখা যাচ্ছে, বড় ইলিশের কোনো দেখা নাই। জেলে সম্প্রদায় যারা, তারাও মাছ আগের মতো পাচ্ছে না। এ কারণে যেমন জেলেদের সমস্যা হচ্ছে, তেমনি আমাদেরও সমস্যা হচ্ছে। আমরা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। পাইজাল, কারেং জাল, চাপলি জাল, এদের কারণে ছোট ছোট মাছগুলা এরাই মেরে ফেলছে। এরপর আবার আছে ভারতীয় যে ট্রলিংগুলাও আপনাদের অবৈধভাবে বাংলাদেশে ঢুকে মাছগুলো মেরে ফেলছে, যে কারণে বাংলাদেশি জালে তো মাছ ধরা পড়ছে। তেঁতুলিয়ায় ইলিশ কমে যাওয়ার কথা স্বীকার করেছেন মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, জলবায়ু পরিবর্তন, নদীর ডুবোচর, নদী দূষণ সহ বিভিন্ন কারণে নদীতে ইলিশ মাছের সংখ্যা কমে গেছে। তেঁতুলিয়া সংলগ্ন নদীতে এখন পর্যন্ত যে ইলিশের আনাগোনা খুব একটা দেখা যাচ্ছে না। এর একমাত্র কারণ হলো ইলিশের প্রজনন সময়টা পরিবর্তন হয়েছে, কিছুটা পিছিয়ে গেছে। আর দ্বিতীয় কারণটা হলো যে জলবায়ু পরিবর্তন, নদীর নাব্যতা হ্রাস, নদীর উৎস মুখে বা মোহনায় পলি বা ভরাট পরে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বলি অভিপ্রায়নের যে পথ বা মাইগ্রেটরি রুট, এইটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, প্রতিবন্ধকতা হচ্ছে। এটা একটা কারণ, যার ফলে ইলিশ স্বাচ্ছন্দ্যে সাগর থেকে নদী বা উপকূলে পরিভ্রমণ তারা করতে পারছে না। তবে আমরা আশা করছি যে আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে থেকে সাগরে মাছের ডিমের পরিপক্কতা আসবে, তখন ঝাঁকে ঝাঁকে ইলিশ আমাদের এই মোহনা এবং তেঁতুলিয়া সহ অন্যান্য সকল নদীতে তারা বিচরণ করবে। তখন আমাদের জেলেরা আশা করি যে আমাদের নদীতে ইলিশ শিকার করতে পারবে ব্যাপক পরিমাণে। সরকারি উদ্যোগে ইলিশের প্রজনন বৃদ্ধিতে নিতে হবে পদক্ষেপ, সেই সাথে জেলেদের জীবনমান উন্নয়নে দিতে হবে প্রণোদনা।